আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে জুমার নামাজের জন্য প্রস্তুতি হচ্ছে। আজকে আপনাদের দেখাবো আফ্রিকার একটা মসজিদ। নামাজের উদ্দেশ্যে তাই দোকান থেকে বের হলাম। এটা আমাদের দোকানের পাশের রাস্তা। আস্তে আস্তে মসজিদের উদ্দেশ্যে হাঁটতেছি। আর বিশেষ করে যে সমস্ত দেশগুলো মানে বেধর্মী, সেই দেশে মসজিদ বা নামাজ পড়াটা খুব ভাগ্যের ব্যাপার। সহজে মসজিদ এবং আজান শোনাটা খুবই টাফ। যারা হয়তো মুসলিম কান্ট্রিতে থাকেন তারা হয়তো সহজে নামাজ পড়তে পারেন, সহজে মসজিদ খুঁজে পান। আর যে সমস্ত প্রবাসী ভাইরা যারা বেধর্মী দেশে, মানে যে দেশ মুসলিম কান্ট্রি না, সেই দেশে আপনার নামাজ পড়াটা অনেকটাই টাফ। কারণ এই সমস্ত দেশে আপনার বেশিরভাগ হলিডে থাকে রবিবার দিন। আর মুসলিম কান্ট্রিতে সচরাচর শুক্রবার বন্ধ থাকে, কিন্তু বেধর্মী কান্ট্রিতে রবিবার দিন বন্ধ থাকে। আবার অনেক সময় কাজের চাপ থাকে, মানুষ নামাজ পড়তে যাইতে পারে না। দেখেন আমরা যেখানে থাকি আশপাশের বাড়িঘরগুলা কি সুন্দর। একটা জিনিস ভালো লাগে কি, এই সমস্ত দেশে আপনার প্রত্যেকের বাড়ি একই রকম দেখতে। দেখেন আমরা যেখানে থাকি, কারণ সাউথ আফ্রিকা অনেক ক্রাইম হয়, কিন্তু আমরা যেখানে থাকি এখানে ক্রাইম প্রচুর কম। দেখেন এক একটা বাড়ির দৃশ্য, যেগুলো আপনার ওয়াল টপকে বাড়ির ভিতরে ঢোকা যায়। পাশে সবদিনে এটা হলো বড় পাহাড়, টেবিল মাউন্টেন, যেটা দেখা যাচ্ছে। দেখেন এক একটা বাড়ির দৃশ্য। আপনার ওয়াল কি পরিমাণ ওয়াল, মানে নিরাপত্তা আছে এখানে, এই জন্য এভাবে ওরা বাড়ি করে। কেন ওরা হলো আপনার লোকেশন বুঝে বা পরিবেশ বুঝে সেই ধরনের বাড়ি তৈরি করে। এখানে অনেকটা সেফ, তাই ওদের বাড়িঘরের এইভাবে ওরা বাড়ি করে। আস্তে আস্তে প্রায় মসজিদের কাছে চলে আসতেছি। দেখেন হাইট কতটা, বেশি হাইট না, বাড়ির ওয়াল অল্পটুক উঁচা, সহজেই ওয়াল টপকে বাড়িতে ঢোকা যায়। কিন্তু এখানে অনেক নিরাপত্তা, অনেক সিকিউরিটি। আর দেখেন ওদের বাড়ির ওয়ালে কি সুন্দর পশু পাখির ছবি ওরা আর্ট করে রাখে। এই সমস্ত গাছ আমি বুঝি না এগুলা কি গাছ, কারণ এগুলা না হয় খেজুর, না দেখে পাম্পের মতো পাম ফল, কিন্তু এগুলো এইভাবেই ছোট ছোট আমাদের দেশে খেজুরের মতো হয়ে পড়ে যায়। আর এগুলো অনেক গাছ, এই ধরনের গাছ প্রচুর রাস্তায় রোপণ করে সরকার, হয়তো সৌন্দর্যের জন্য ওরা করে। আর দেখেন প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর গাছগাছলা, অনেক ফলের গাছলা। কারণ এদেশে মানুষ ফল পেরে খায় না, কিন্তু ওরা কিনে খায়, কারণ বেশিরভাগ বাড়িতেই অনেক পদের ফল, আর ওরা গাছরে প্রচুর ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের রাস্তা। এখান থেকে রাস্তা আপনার নামাজে প্রচুর লোক হয়। এই রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে নামাজের জন্য। অনেক লোক হয় আলহামদুলিল্লাহ। আমরা যে এরিয়ায় থাকি অনেক মুসলমান। আর মামা মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে মসজিদের আজান শোনা যায় কিনা, মসজিদ কত দূর। আমাদের দোকান থেকে মসজিদ বেশি দূরে না, 4-5 মিনিটের পথ। এই যে দেখেন ভাইরা উজু করতেছে। আর একটা জিনিস ভালো লাগে কি, যে পৃথিবীর সব জায়গায় ভেদাভেদ থাকে, কিন্তু মসজিদে দাঁড়াইলে কোনো ভেদাভেদ থাকে না। ধনী গরিব, সাদা কালো, কোনো ভেদাভেদ নাই। এটা খুব ভালো লাগে। দেখেন নিচতলায় প্রচুর লোক হয়েছে, তাই আমরা উপরের তলায় যাইতেছি, দেখি জায়গা আছে কিনা। দোতলায় উঠবো এখন, সিঁড়ি বেয়ে উঠতেছি দোতলায়। আলহামদুলিল্লাহ প্রচুর লোক হয়েছে, অনেক লোক, কারণ আমরা যে এরিয়া থাকি এই এরিয়ায় অনেক মুসলমান।
আপনার নিচতলা দোতলা রোডে আপনার সব জায়গায় লোক প্রচুর ভরা থাকে। নামাজ শেষে আপনাদের সাউথ আফ্রিকা একটা মসজিদের দৃশ্য দেখাইতেছি, কি সুন্দর আলহামদুলিল্লাহ। কারণ মসজিদে আসলে শান্তি লাগে। দেখেন মসজিদের চার সাইড ঘুরিয়ে দেখাইতেছি, কি সুন্দর।